আত্মবিশ্বাস মানুষকে খুব সহজে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আবার এই মনোবলের দুর্বলতার কারণেই মানুষ অনেকটা পিছিয়ে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই কেউ ভুলবেন না। আজকের ভিডিওটি শুরু করেছি আমার ছোট বাবা থেকে। দেখেছেন তো, আমার ছোট বাবাটা চা বানিয়েছে। আমার ছোট বাবাটা ওইদিকে চা বানাচ্ছে, আমি এইদিকে কাজ করছি। আচ্ছা, চলে আসি আজকের ভিডিওর গল্পে। আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? আত্মবিশ্বাস ছাড়া জীবনটা একদম পাল ছাড়া নৌকার মতো। এই নৌকার কোনো দিক বেদিক থাকে না। জীবনে চলার যেমন একটা দিকের প্রয়োজন, লক্ষ্যের প্রয়োজন, ঠিক ওই লক্ষ্যটাই নির্ধারণ করার জন্য, স্থির রাখার জন্য আমাদের আত্মবিশ্বাসটা দরকার। আজকে ওই রকমই একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। লজ্জা, ঘৃণা, ভয়, এই তিনটা জিনিস মানুষকে কিন্তু অনেকটা পিছিয়ে রাখতে যথেষ্ট। এই তিনটা জিনিসই মানুষকে অনেকটা থামিয়ে রাখতে যথেষ্ট। আপনার জীবনের লজ্জা, ঘৃণা, ভয় শুধুমাত্র খারাপের জন্য রাখবেন। ভালো কোনো কাজে লজ্জা, ঘৃণা, ভয় একদমই রাখা উচিত নয়, কোনো দরকারই নাই। এই তো আমার বাবা চা বানিয়েছে, চায়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। তারপর চলে আসলাম রান্না বান্নায়। চলে আসি আবার গল্পে। আজকে দুই ভাইয়ের গল্প বলবো। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ছিল বেশ লাজুক প্রকৃতির, প্রতিটা বিষয়েও বেশ লজ্জা পেত। আর ছোট ভাই ছিল অনেকটা প্রাণবন্ত, উচ্ছ্বাসী। বড় ভাই এই লাজুক প্রকৃতির কারণে সবাই ওকে সরল সহজ বলে অনেক রকম হাসি ঠাট্টা করত। কিছু পারে না, এই ধরনের কথায় ওর মনোবল আস্তে আস্তে শুধু ডাউনের দিকেই যাচ্ছিল। সব দিক থেকেই ও সবার কাছ থেকেই হেয় প্রতিপন্নর শিকার হচ্ছিল। এমনকি ওর ফ্যামিলির মানুষগুলো ওকে খুব ছোট করে ভাবছিল। ওর মনোবলটাই যেন মনের মধ্যে ছিল না। এইভাবে চলতে চলতে ও নিজের লেখাপড়ার প্রতিও উদাসীন হয়ে যাচ্ছিল। ওই যে মানুষের কথা, এই ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না, ও কিচ্ছু পারবে না, এই কথাগুলোই ওর মনটাকে একদম ছোট করে দিচ্ছিল। এই কথাগুলো যেন ও আর নিতেই পারছিল না। একদিন হঠাৎ করে নিজের মনের অজান্তেই সিদ্ধান্ত নিল ও আর জীবনটাকে রাখতেই চায় না। তারপরই শুরু হলো ওর জীবনের নতুন যাত্রা। ও নিজেকে শেষ করার জন্য একটা নদীর ধারে গেল। সেখানে গিয়ে দেখা হলো এক বৃদ্ধের সাথে। ওই বৃদ্ধ লোককে আটকানোর পর ও বলল, আমি বাঁচতে চাই না। বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলো, কেন বাবা, তোমার কি হয়েছে? ছেলেটি তার মন খুলে সব কষ্টের কথা বলল, যে আমি কিছুই পারি না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এটা শুধু আমার নিজের কথা না, আমার চারপাশের সকলের কথা, এমনকি আমার পরিবারের সবারও একই কথা, যে আমাকে দিয়ে কিচ্ছুই হবে না। এই কথাটা শুনে বৃদ্ধ লোকটাও মনে মনে খুব কষ্ট পেয়েছে। তারপর ছেলেটিকে বলল, চলো আমার সাথে আমাদের বাড়িতে যাই। ছেলেটি বলল, না, আমি কোথাও যাব না। লোকটি বলল, আমি তোমাকে তোমার প্রথম রাস্তা দেখাবো। তুমি তোমার পথটাকে সহজ কিভাবে করবে, তুমি কিভাবে পারবে সব কিছু, সেটা আমি তোমাকে শেখাবো। ছেলেটি আশা দেখে
লোকটির সাথে তার বাড়িতে গেল। যাবার পর লোকটি বলল, তোমাকে আমি 3টি কাজ দেব, এই 3টি কাজ তুমি সফলভাবে করে আসবা, তারপরে আমি বলে দেব তোমার জীবনের লক্ষ্য কী হবে। ছেলেটি অনেকটা আশা নিয়ে জিজ্ঞেস করলো, আমার প্রথম কাজ কী হবে? লোকটি তার প্রথম কাজ হিসেবে দিল, আজকে তুমি অপরিচিত 10 জন লোকের সাথে কথা বলবে, ওদের জীবন সম্পর্কে জানবে, ওদের স্বপ্ন জানবে, ওদের সমস্যা সব কিছু তুমি নিজের মধ্যে জানবে এবং লিখে রাখবে। ছেলেটি বিনা দ্বিধায় সংকোচকে কাটিয়ে সবার সাথে কথা বলল, কিছু বন্ধু পেল ওখান থেকে। তারপর দ্বিতীয় কাজ হিসেবে দিল, আজকে তুমি 10টা বাচ্চাকে পানির 5টা গুরুত্ব বোঝাবে, এটাই হলো তোমার আজকের কাজ। ছেলেটি খুশি মনে চলে গেল এবং 10টা বাচ্চাকে তার পানি খাওয়ার 5টি গুরুত্ব বুঝিয়ে বলল। ছেলেটি বলল, আমি কিভাবে বলবো, আমি তো অতদূর লেখাপড়া করিনি। বৃদ্ধটি মুচকি হেসে বলল, বাচ্চাগুলো তো আর জানে না তুমি লেখাপড়া জানো না, তুমি যতটুকু জানো ততটুকুই বলবে। ছেলেটি একটু সংকোচ নিয়ে বলতে শুরু করলো এবং সে 5টি উপকারিতা বাচ্চাদেরকে বলতে পারলো। সে নিজেও অবাক হলো যে আমি কি করে পারলাম সবার সামনে নিজেকে এইভাবে উপস্থাপন করতে। তারপর তৃতীয় কাজ হিসেবে বৃদ্ধ লোকটি ছেলেটিকে বলল, এবার যাও, তুমি তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবে। ছেলেটি বলল, এটা আমি কখনো করতে পারবো না, বাবা আমাকে কোনো দিনও ক্ষমা করবে না। বৃদ্ধ লোকটি বলল, তাহলে আমি তোমার সফলতা হওয়ার কৌশলটা বলবোই না, তুমি যাও, তুমি তোমার বাবার কাছ থেকে ঘুরে এসো, তাহলেই আমি তোমাকে বলবো সফল হওয়ার আসল কৌশল কী। ছেলেটি কোনো দিক চিন্তা না করতে পেরে গেল বাবার কাছে। বাবার সামনে গিয়ে আত্মবিশ্বাসের সাথে বলতে পারলো যে, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি সব পারবো। বাবা ছেলেটির কথা শুনে বেশ খুশি হলো। এই রকমভাবে আত্মবিশ্বাসী সুরে আমার ছেলে কি করে কথা বলতে পারলো। তারপর আবার ফিরে আসলো সেই বৃদ্ধ লোকের কাছে, বলল, এবার বলেন আমাকে সফল হবার আসল কৌশলটা কি। বৃদ্ধ লোক বলল, সেই কৌশলটা তুমি অলরেডি অর্জন করে ফেলেছ। তোমার লাজুক ভাব নয়, তোমার ভয়টাই ছিল তোমার সবচেয়ে বড় শত্রু, যেটাকে তুমি জয় করতে পেরেছ। এটাই হলো সবচেয়ে বড় সফল হওয়ার কৌশল। ছেলেটি নিজে চিন্তা করে দেখল এবং বুঝতে পারল, হ্যাঁ, এটাই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস ছিল। আমি সব কিছুতে ভয় পেতাম, আজকে ভয়কে জয় করেই নিজের পরিবর্তনের রাস্তায় হাঁটতে শুরু করেছি। কেমন লেগেছে আমার আজকের গল্পটি? আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।